বাসায় যদি থাকে ২টা আলু এবং ২ কাপ আটা তাহলেই দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি যেমন ক্রিসপি হয় খেতেও তেমনই মজা। চলুন তাহলে কিভাবে নাস্তাটি তৈরি করলাম দেখে নেই। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি ২ কাপ আটা নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং ১ টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিব আর মসৃণ একটা ডো তৈরি করে নিব। ডোটা বেশি শক্তও না আবার নরমও করব না। এরকম টাইপের আমি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব। এখন আমি আলুর পুর তৈরি করে নিব। প্রথমে চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে অল্প পরিমাণে একটু সয়াবিন তেল দিয়েছি। এরপর দিয়েছি একটা পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে দিব। এখন মশলাটা পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিব। এভাবে করে তেল এবং পেঁয়াজ মরিচের সাথে মশলা ভেজে নিলে মশলা থেকে আর কাঁচা গন্ধ আসে না। মশলাটা ভেজে নিয়ে এরপর এখানে আমি ২টা আলু খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে এরপর ১ কাপ পানি দিয়েছি। এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আলুটা আমি ভেজে নিব। আলু থেকে পানি শুকিয়ে গেছে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিব। আমাদের আলুর পুরটা রেডি। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। আগে থেকে মাখিয়ে রাখা ডো থেকে আমি ছোট ছোট করে ৪টা লেচি কেটে নিয়েছি। ওখান থেকে একটা লেচি নিয়ে আটা ছিটিয়ে দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব। এরকম পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এখন এই রুটিটা আমি মাঝ বরাবর কেটে নিব। প্রথমে মাঝ বরাবর কেটে ২ ভাগ করে নিয়ে আবারও মাঝ বরাবর কেটে রুটিটাকে আমি ৪ ভাগ করে নিব। এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব। আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে রুটির এক সাইডে এভাবে একটু পানি লাগিয়ে দিব। এরপর সিঙ্গারার মতো করে এরকম ভাঁজ করে একটা কোণের মতো বানিয়ে নিব। এরপর ভিতরে এখন আলুর পুর দিয়ে দিব, যতটা সম্ভব দেওয়া যায়। এখন আলুর পুরটা দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিব। এরপর মুখটা আমি এভাবে করে লাগিয়ে দিব যেন ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে না যায়। হাত দিয়ে চেপে চেপে মুখটা ভালোভাবে আটকে দিব। এরপর ছুরি দিয়ে যে বাড়তি অংশটুকু আছে এইটুকু এইভাবে করে মাছ দিয়ে কেটে নিব। লম্বা লম্বা করে এইভাবে করে পুরো রুটিটাই আমি কেটে নিব। এখন কেটে নেওয়া এই অংশটুকু হাত দিয়ে তুলে এভাবে করে এই সাইডে লাগিয়ে দিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি আপনাদের আরও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে পানি লাগিয়ে দিয়ে এভাবে কোণের মতো করে বানিয়ে নিব। এরপর ভিতরে আলুর পুর দিয়ে মুখটা খুব ভালোভাবে আটকে দিব। এখন ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে মুখটা আটকে দিলেই তৈরি হয়ে গেল আমাদের আরও একটা নাস্তা। এভাবে করে সবগুলো নাস্তাই আমি বানিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো ভেজে নিব। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো নাস্তা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। অল্প আঁচে সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে। ভাজতে কিন্তু বেশি সময়ও লাগবে না, অল্প সময়েই হয়ে যাবে। নাস্তাগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে। এখন উল্টে দিয়ে আরেক সাইডও মুচমুচে করে ভেজে নিব। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন নাস্তাগুলোর কালারটা কত সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন তেল ঝরিয়ে আমি সবগুলো নাস্তাই তুলে নিব। একে একে সবগুলো নাস্তায় এখন তুলে নিব। সবগুলো নাস্তায় আমি তুলে নিয়েছি। নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই ক্রিস্পি হয়েছে নাস্তাগুলো। বিকালের নাস্তায় ঝটপট করে ২টা আলু এবং আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে। গরম গরম সসের সাথে খেতে যেমন মজা এমনিও খেতে অনেক বেশি মজা লাগে। আমি আপনাদের একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে নাস্তাটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবং ভিতরে আলুর পুরে ভরপুর। খেতেও অনেক বেশি মজা লাগে। যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ডাল পুরি তো অনেক খেয়েছেন, এখন একবার এভাবে ডিম আলুর পুরিটা খেয়ে দেখুন, তাহলে ডাল পুরির স্বাদ একদম ভুলে যাবেন। ডিম আলুর এই পুরিটা যে এত বেশি মজা হয়, তৈরি করাও খুবই সহজ। ডাল পুরির থেকেই ডিম আলুর পুরিটা তৈরি করতে সময় কম লাগে, খেতেও মজা লাগে। পুরিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ২ কাপ আটা। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং ১ চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই পুরিটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিব, দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই ডোটা বেশি নরম করব না, একটু শক্ত করেই মাখিয়ে নিব। এখন আমি ১০ মিনিটের জন্য ডোটা ঢেকে রেখে দিব। এরপর এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি। ২টা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি।
এরপরে একটা পেঁয়াজ ভেজে নিয়েছি, 3টা শুকনো মরিচ ভাজা, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন সবকিছু একসাথে মাখিয়ে ভর্তা করে নিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। পেঁয়াজ মরিচ একসাথে মাখিয়ে নিয়েছি, এখন আলু দিয়ে মাখিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব ম্যাজিক মশলা। একটা ম্যাজিক মশলার প্যাকেট নিয়েছি, এখন এখান থেকে অল্প একটু মশলা দিয়ে দিব। এই ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই পুরিটা খেতে আরো বেশি মজা লাগবে। ম্যাজিক মশলাটা দিয়ে এখন আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি একটা সিদ্ধ ডিম। সিদ্ধ ডিমটাকে এখন আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন, আলতোভাবে ডিমটাকে কেটে নিব যেন কুসুমটা বের হয়ে না যায়। পুরো ডিমটাই আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একটা ডিম থেকেও কিন্তু কুসুম বের হয়ে যায়নি। আপনারা চাইলে 2টা 3টা ডিম দিয়েও এই পুরিটা তৈরি করে নিতে পারেন। এদিকে আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিটের ডোটা আরো একটু সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। এখন এই একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিব। রেগুলার আমরা যেভাবে রুটি বানাই ওইভাবেই পাতলা করে একটা রুটি বেলে নিব। এরকম পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এখন রুটির উপরে দিয়ে দিব আলুর ভর্তা। এরকম একটু গোল করে নিয়ে ভর্তাটা দিয়ে দিব, এরপর কেটে নেওয়া ডিম দিয়ে দিব। এইভাবে করে 3 জায়গায় দিয়ে দিব। প্রথমে আলুর ভর্তা দিয়ে উপরে কেটে রাখা ডিম দিয়ে দিব। এখন উপর দিয়ে আরো একটা রুটি দিয়ে এভাবে ঢেকে দিব। এখন ডিমের সাইড দিয়ে এইভাবে চাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব যেন খুলে না যায়, খুব ভালোভাবে আটকে দিতে হবে। একটা রুটি থেকে আমি 3টা পুরি বানিয়ে নিব। আপনারা যদি রুটিটা একটু বড় করে বানান তাহলে কিন্তু আরো বেশি করে বানানো যাবে। এখন এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে এখন আমি এভাবে পুরিগুলো কেটে কেটে নেব। পুরিগুলো কেটে নিয়েছি, পুরিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তৈরি করাও কিন্তু খুবই সহজ। একটা পুরি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি। এখন আমি পুরিগুলো ভেজে নিব। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন পুরিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। একটা পুরি ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাদের আরো 3টা পুরি একসাথে ভেজে দেখাচ্ছি। পুরিগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যে পুরিগুলো ভাজা হয়ে যায়। আমার এই পুরিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পুরিগুলো তুলে নিব। সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি। পুরিগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। আর এই পুরিটা যে খেতে এত বেশি মজা হয়, ডাল পুরির থেকে তো আমার কাছে ডিম আলুর এই পুরিটাই খেতে বেশি মজা লেগেছে। আপনাদের একটা পুরি আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটাও কত সুন্দর হয়েছে, ফুলকো হয়েছে, অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এইভাবে ডিম আলুর পুরিটা তৈরি করে খেয়ে দেখবেন, তাহলে ডাল পুরির স্বাদ একেবারে ভুলে যাবেন, বারবার এই ডিম আলুর পুরিটাই তৈরি করে খেতে চাইবেন। আমাদের কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে ডিম আলুর পুরিটা। ডাল পুরির থেকে ডিম আলুর এই পুরিটা তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজা। আমার আজকের এই ডিম আলুর পুরির রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে একটা পাটা এবং একটা আলু দিয়ে 10টা লেয়ার কচুরি বানিয়ে নিয়েছি। এই লেয়ার কচুরিগুলো যে এত বেশি ক্রিস্পি হয়, একবার এই লেয়ার কচুরিগুলো খেলে ফুচকা চটপটি খাওয়া ভুলে যাবেন, এতটাই বেশি মজার এই লেয়ার কচুরিটা। বিকালের নাস্তায় ঝটপট করে এই লেয়ার কচুরিটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি ডো বানিয়ে নিব। একটা বাটিতে নিয়েছি 1 কাপ আটা, এরপর দিয়েছি হাফ চামচ লবণ এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেল এবং লবণটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু এই ডোটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন, আমি আটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি। অল্প অল্প করে পানি দিব আর এভাবে করে মাখিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব। ডোটা আমি তৈরি করে নিয়েছি, এখন এই ডোটা আমি ঢেকে রেখে দিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল, এরপর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি এবং 3টা কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব একটু আস্ত জিরা, এখন জিরাটাও পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিব। ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, হলুদের গুঁড়াটাও পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব আলু। এখানে আমি একটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন এই সিদ্ধ আলুটাই হাত দিয়ে এইভাবে ভেঙে দিয়ে দিব। এখন পেঁয়াজ মরিচের সাথে আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ এবং দিয়ে দেবো একটু ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, ম্যাজিক মশলাটা দিলে এই আলুর পুরটা খেতে অনেক বেশি মজা লাগে। এখন নেড়ে চেড়ে আলুর পুরটা তৈরি করে নিব। আমার আলুর পুরটা রেডি, এখন তুলে নিব। এরপর আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম এই ডোটা এখন আবারও একটু ভালোভাবে মথে নিব। এরপর এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। 1 কাপ আটা থেকে আমি এখানে 5টা ছোট লেচি কেটে নিয়েছি।
এরপর একটা লেচি নিয়ে উপরে একটু আটা ছিটিয়ে দিয়ে এখন পাতলা করে রুটি বেলে নিব। যতটা পাতলা করা যায় পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিব। আমি এরকম বড় এবং পাতলা করে রুটি বেলে নিয়েছি। এরপর একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব। এরপর তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রুটির উপরে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর রুটিটার উপরে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখন রুটিটা 2 সাইড থেকে এইভাবে করে ভাঁজ করে নিব। এরপর উপর দিয়ে আবারও তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে মাখিয়ে নিয়ে আবার একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। এরপর আবারও ভাঁজ করে নিব। সবশেষে উপরের লেয়ারটাতে আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ দিয়ে মাখিয়ে নিয়ে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আবারও ভাঁজ করে নিব। এখন এই রুটিটাকে আমি হালকা চাপ দিয়ে একটু বেলে নিব। আপনারা এই কাজটা কর্নফ্লাওয়ার দিয়েই করার চেষ্টা করবেন, তাহলে কচুরিটা অনেক বেশি ক্রিস্পি হবে। এরকম হালকা চাপ দিয়ে রুটিটা বেলে নিয়ে এরপর একটা সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব। পুরো রুটিটাই এখন আমি এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব। এখন এই গোল করে নেওয়া রুটিটাকে মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিব। দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে। এখন হালকা চাপ দিয়ে একটু বেলে নিব, বেশি চাপ দিয়ে বেলা যাবে না, এতে করে লেয়ারগুলো মিশে যেতে পারে। এখন আমি কচুরিগুলো তৈরি করে নিব। আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর ভিতরে দিয়ে এইভাবে করে এক সাইড থেকে মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ করে নিব। হালকা করে একটু চাপ দিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারছেন। আমার একটা কচুরি তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। আমার কিন্তু 2টা কচুরি তৈরি করা হয়ে গেছে। এইভাবে করে সবগুলো কচুরি আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। কচুরিগুলো ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর একে একে সবগুলো কচুরি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। কচুরিগুলো তেলে দেওয়ার পরে দেখুন লেয়ারগুলো কত সুন্দর আলাদা হয়ে যাচ্ছে। এরপর কচুরিগুলো একটা সাইডে ভাজা হলে উল্টিয়ে দিয়ে আরেক সাইডও ভেজে নিব। আমার এই কচুরিগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন আমি তেল ঝরিয়ে সবগুলোই তুলে নিব। তেল ঝরিয়ে আমি সবগুলো কচুরি তুলে নিয়েছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। বাসায় মাত্র 1 কাপ আটা এবং একটা আলু থাকলে এই লেয়ার কচুরিগুলো বানিয়ে নিতে পারবেন। বিকালের নাস্তায় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি একটা কচুরি আপনাদের ভেঙে দেখাচ্ছি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কচুরিটা কত বেশি ক্রিস্পি হয়েছে। এছাড়া এই লেয়ার কচুরির আলুর পুরটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। গরম গরম সসের সাথে এই কচুরিটা খেতে কিন্তু অনেক বেশি মজা। এছাড়া এমনিও এই কচুরিটা খেয়ে ফেলতে পারবেন। বাসায় একবারে এইভাবে লেয়ার কচুরি বানিয়ে দিলে তারপর থেকে প্রত্যেক দিন আপনাকে রিকোয়েস্ট করবে এই কচুরিটা বানিয়ে দেওয়ার জন্য। এতটাই বেশি মজার হয়। মাত্র 1 কাপ আটা দিয়ে 24টি সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এই সিঙ্গারাগুলো খেতে যে এত বেশি মজা হয়। সিঙ্গারাটা যেমন ক্রিস্পি হয়, সিঙ্গারার পুরটাও খেতে অনেক বেশি মজা। এই সিঙ্গারার পুরটা আমি একটু অন্যভাবে তৈরি করি, এতে করে খেতে অনেক বেশি মজা লাগে। এছাড়া আপনারা 1 মিনিটে 8টা সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়েছি 1 কাপ আটা, এরপর স্বাদ মতো লবণ এবং 1 চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। এখন তেল এবং লবণটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে আমি অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আপনারা চাইলে ময়দা দিয়েও এই সিঙ্গারাটা তৈরি করে নিতে পারেন। ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটা আমি ঢেকে রেখে দিব। এখন আমি সিঙ্গারার জন্য পুর তৈরি করে নিব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর 1 চামচের মতো সয়াবিন তেল, অল্প একটু আস্ত জিরা দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে এখন একটু ভেজে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। এখন আবারও পেঁয়াজ মরিচের সাথে হলুদের গুঁড়া একটু ভেজে নিব। এরপর এখানে আমি হাত দিয়ে 2টা আলু ভেঙে দিব। মাঝারি সাইজের 2টা আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এই সিদ্ধ আলুটাও পেঁয়াজ মরিচের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং অল্প একটু ম্যাজিক মশলা দিয়ে দিব। এতে করে এই সিঙ্গারার পুরটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। এখন নেড়ে চেড়ে পুরোপুরি আমি পুরটা রান্না করে নিব। সিঙ্গারার পুরটা তৈরি করা হয়ে গেছে। এখন এই পুরটা আমি একটা বাটিতে তুলে নিব। এরপর আমি যে আগে থেকে ডো মাখিয়ে রেখেছিলাম সেই ডোটা এখন আমি আবারও ভালোভাবে মথে নিব। খুব ভালোভাবে ডোটা আবারও মথে নিয়ে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। 1 কাপ আটা থেকে আমি এখানে 3টা লেচি কেটে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিব। একটু আটা ছিটিয়ে দিয়ে পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিব। এরকম বড় এবং পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন আমি রুটিটা কেটে নিব। প্রথমে রুটিটা আমি এরকম 4 ভাগ করে কেটে নিব। এরপর 4 ভাগের মাঝখান দিয়ে আমি আবারও এরকম করে কেটে নিব। একটা রুটি থেকে আমি 8 ভাগ করে নিব। রুটিটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি সিঙ্গারার ভাঁজ দিয়ে নিব। আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম
আলুর পুরটা মাঝখানে দিয়ে দিব। এরপর চারপাশে এভাবে করে একটু পানি লাগিয়ে নেব, এতে করে সিঙ্গারাটা ভাজার সময় আর খুলে যাবে না। এরপর সিঙ্গারাটা আমি এভাবে করে ভাজ করে নেব। সিঙ্গারাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আমার একটা সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা সিঙ্গারা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আলুর পুর দিয়ে এরপর চারপাশে পানি লাগিয়ে দিব। এরপর সিঙ্গারাটা এভাবে করে ভাজ করে নিব। একটা রুটি থেকে 1 মিনিটে 8টি সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন এবং 3টা রুটি থেকে 24টি সিঙ্গারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একইভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। সিঙ্গারাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন এই সিঙ্গারাগুলো আমি ভেজে নিব। সিঙ্গারাগুলো ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো সিঙ্গারা দিয়েই ভেজে নিব। সিঙ্গারাগুলো এক সাইডে একটু কালার হয়ে গেছে, উল্টিয়ে দিয়ে আরেক সাইডেও ভেজে নিব। সিঙ্গারাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আমি একবারে সবগুলো সিঙ্গারা ভেজে নিয়েছি। এখন এই সিঙ্গারাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিব। সবগুলো সিঙ্গারায় তেল থেকে তুলে নিয়েছি। সিঙ্গারাগুলো দেখতেও অনেক বেশি লোভনীয় লাগছে, এছাড়া খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আমি একটা সিঙ্গারা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, তাহলেই বুঝতে পারবেন যে সিঙ্গারাটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে। গরম গরম এই সিঙ্গারাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বাসায় 1 কাপ আটা এবং 2টা আলু থাকলে ঝটপট করে এই সিঙ্গারাটা তৈরি করে নিতে পারবেন। আমার আজকের এই সিঙ্গারার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। বাসায় যদি থাকে 2টা আলু এবং 1 টুকরা মুরগির মাংস, তাহলেই দুর্দান্ত স্বাদের এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। এই পাকোড়াটা যে এত বেশি ক্রিস্পি হয় এবং খেতেও অনেক বেশি মজা। তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। পাকোড়াটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস এরকম ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এখন কেটে নেওয়া মাংসের ভিতরে দিয়ে দিব 1/2 চামচ আদা এবং রসুন বাটা। ঝালের জন্য দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। এরপর দিব একটু জিরা গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব 1 চামচ সয়া সস এবং টমেটো সস। এরপর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হয়। এখন সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর এখানে একটা বাটিতে আমি নিয়ে নিব আলু। এখানে আমি বড় সাইজের 2টা আলু খোসা ছাড়িয়ে এরকম কুচি করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আলুর ভিতরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 3 চা চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে এই পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আলুর সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে কিন্তু একটুও পানি দেওয়া যাবে না, মাখাতে মাখাতে আলু থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটুও পানি দেইনি, আলু থেকে অনেক পানি ছেড়ে দিয়েছি। এরপর এখানে আমি 2 চামচের মতো আটা দিয়েছি। এখন আবারও ভালোভাবে মাখিয়ে নিব। আটা দেওয়ার কারণে এই পাকোড়াটা ভাজার সময় আর খুলে যাবে না, একটু আঠালো হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পাকোড়াগুলো তৈরি করে নিব। আগে থেকে যে মুরগির মাংসটা মেরিনেট করে রেখেছিলাম, এখন এই মুরগির মাংস দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নিব। প্রথমে আলুর মিশ্রণ এভাবে হাতে ছড়িয়ে দিব। এরপর 1 টুকরা মুরগির মাংস মাঝখানে দিয়ে দিব। এরপর উপর দিয়ে আবারও আলুর মিশ্রণ দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নিব। একটা পাকোড়া আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এভাবেই আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিব এবং তৈরি করে নেওয়ার পর পাকোড়াগুলো তেলে ভেজে নিব। পাকোড়াগুলো ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো পাকোড়াই তেলের ভিতরে দিয়ে দিব। এরপর উল্টে পাল্টে সময় নিয়ে পাকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিব। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। অল্প আঁচে সময় নিয়ে পাকোড়াগুলো ভাজলেই কিন্তু পাকোড়াগুলোতে এত সুন্দর একটা কালার হবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে। পাকোড়াগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। পাকোড়াগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। আমি একটা পাকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি যে পাকোড়াটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে। গরম গরম এই পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বাসায় যদি 1 টুকরা চিকেন এবং 2টা আলু থাকে, তাহলে খুব সহজে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি মজা করে খাবে। গরম গরম সসের সাথেও এই পাকোড়াটা খেতে অনেক বেশি মজা। এছাড়া বাসায় যদি মুরগির মাংস না থাকে, শুধু আলু দিয়েও এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। আলু দিয়েও এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার আজকের এই রেসিপিটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
জানাবেন যেন পরবর্তীতে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি। আটা ও আলু দিয়ে এই নাস্তাটি একবার তৈরি করে খেলে রোজ রোজ বানাতে চাইবেন, এতটাই বেশি মজার হয় এই নাস্তাটি খেতে যেমন মজার হয় তেমনই ক্রিস্পি হয়। বাসায় যদি 2টা আলু এবং 1 কাপ আটা থাকে তাহলে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এরপর এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এরপর দিয়েছি 1 চা চামচ চিনি এবং হাফ চামচের মতো কালো জিরা এবং 2 চামচ সয়াবিন তেল। এখন সব কিছু একসাথে আটার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। চিনি দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতেও মজা লাগবে। আটার সাথে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি ডো করে নিব। এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি। এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু বেশি নরমও করব না, আবার বেশি শক্তও না, মসৃণ একটা ডো তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এরকম একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি ঢেকে রেখে দিব। ডোটা ঢেকে রেখে দিব এবং এদিকে আমি নাস্তার জন্য পুর তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। মাঝারি সাইজের 2টা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলো একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। কাঁটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিলে অনেক বেশি ভালো হয়, একটুও দানা দানা থাকে না। আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এবং দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হাফ চামচ চিলি ফ্লেক্স। এখন এখানে আমি দিয়ে দিব ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগবে। যদি হাতের কাছে ম্যাজিক মশলা না থাকে তাহলে নুডলসের একটু মশলা দিয়ে দিলেও হবে। এখন সব কিছু আমি ভালোভাবে মাখিয়ে নিব। নাস্তার জন্য পুরটা একদম রেডি। এদিকে আমি যে আগে থেকে ডোটা মাখিয়ে রেখেছিলাম, ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন এই ডোটা আমি আর একটু ভালোভাবে মথে নিব। ভালোভাবে মথে নেওয়ার পর এই পুরো ডোটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব। আপনারা চাইলে 2 ভাগ করে 2টা রুটিও বেলে নিতে পারেন। একটু আটা ছিটিয়ে দিয়ে এখন আমি বড় করে একটা রুটি বেলে নিব। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও একইভাবে এই নাস্তাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আলুটা যদি আগে থেকে সিদ্ধ করে রাখেন তাহলে এই নাস্তাটা তৈরি করতে 10 মিনিটের বেশি সময় লাগবে না। আমি রুটিটা বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কতটা বড় করে বেলে নিয়েছি। এখন এই রুটির উপরে দিয়ে দিব আলুর পুর। এখন এই আলুর পুরটা পুরো রুটির উপরে সমানভাবে ছড়িয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন একদম সমান করে পুরো রুটির উপরে এইভাবে করে ছড়িয়ে দিব। রুটির উপরে এভাবে করে আলুর পুরটা দিয়ে দিয়েছি। এখন আমি রুটিটা এক সাইড থেকে এরকম করে রোলের মতো করে ভাঁজ করে নিব। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে ভাঁজটা করে নিচ্ছি। এক সাইড থেকে এইভাবে করে ধরে একটু গোল করে নিলেই হয়ে যাবে। পুরো রুটিটাই আমি এইভাবে করে রোল করে নিয়েছি। এখন এক সাইড থেকে ধরে এইভাবে করে আবারও গোল করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাস্তা তৈরি করে নিচ্ছি। এখন এই নাস্তাটা হাত দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে দিব। এরপর বেলুন দিয়ে হালকা চেপে একটু বেলে নিব। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও নাস্তাটা একটু বড় করে নিতে পারবেন। আমার নাস্তাটা বেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়েছে এবং একটু মোটা করেই আমি নাস্তাটা তৈরি করেছি। এখন নাস্তাটা আমি তেলে ভেজে নিব। নাস্তাটা ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর নাস্তাটা দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে নাস্তাটা ভেজে নিব। নাস্তাটা এক সাইডে ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়ে আর এক সাইডও ভেজে নিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। আমার নাস্তাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে নাস্তাটা তুলে নিব। আপনারা চাইলে অল্প তেলেও এই নাস্তাটা ভেজে নিতে পারবেন। নাস্তাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন আমি তুলে নিব। নাস্তাটা আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন এই নাস্তাটা আমি কেটে নিব। আমি নাস্তাটা 4 ভাগ করে কেটে নিব। আপনারা চাইলে আরও বেশি করেও পিস করে নিতে পারেন। নাস্তাটা কেটে নেওয়ার পর এখন এর উপর দিয়ে আমি একটু টমেটো সস দিয়ে দিব। এতে করে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও অনেক বেশি মজা হবে। একটা পলিথিন ব্যাগে আমি টমেটো সস নিয়েছি। এরপর সাইডে একটু কেটে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। যে জিনিস দেখতে সুন্দর হয় ওইটা কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে। আমি একটা নাস্তা আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এটাকে আপনারা আলুর পরোটা বা আলুর পুরি যেটা খুশি সেই নামে ডাকতে পারেন। তবে এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে। বাসায় একবার হলেও এই নাস্তাটি তৈরি করে খাবেন আর খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন যেন পরবর্তীতে পরিবারের সবাইকে তৈরি করে খাওয়াতে পারি। আপনাদের সাথে এমন একটি পাকোড়ার রেসিপি শেয়ার করব। এটা একবার তৈরি করে খাওয়ার পর পুরাই ফিদা হয়ে যাবেন। পাকোড়াটা যেমন মুচমুচে হয় তেমনই মজা। বাসায় আলু এবং মুরগির মাংস থাকলে ঝটপট করে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি।
প্রথমে এখানে আমি নিয়েছি আলুটা আমি কুচি করে নিয়েছি। 3টা মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি মুরগির মাংসগুলোকে এরকম একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি পেঁয়াজ কুচি, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং দিয়েছি কাঁচামরিচ কুচি, 3টা কাঁচামরিচ কুচি দিয়েছি। সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচের থেকে কম দিয়েছি ধনিয়া গুঁড়া, হাফ চামচের থেকে কম জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। এরপর দিয়েছি স্বাদে ম্যাজিক। এখন একটা ম্যাজিক মশলা থেকে অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিব। এরপর দেব স্বাদ মতো লবণ এবং সবশেষে দিয়ে দিব আদা রসুন বাটা। 1 চামচের থেকে কম দিয়েছি আদা এবং রসুন বাটা। এখন এই সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে নিব। এখানে কিন্তু একটুও পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, এছাড়া হাতের কাছে বেসন থাকলে বেসনে দিয়ে দিতে পারেন। এই পাকোড়াটা অনেক বেশি মুচমুচে করার জন্য এখানে আমি দিয়েছি চালের গুঁড়াও দিয়েছি 1/4 কাপ। এখন আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। আপনাদের হাতের কাছে চালের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, কর্নফ্লাওয়ার দিলেও কিন্তু পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আমার সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প করে পাকোড়ার মিশ্রণ নিয়ে হাতে এভাবে গোল করে দিয়ে তেলে ভেজে নিব। চুলায় একটা প্যানে তেল দিয়ে তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো পাকোড়াই দিয়ে দিব। এরপর তেলে উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিব। একটু সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, কালারটা কতটা বেশি সুন্দর হয়েছে। এখন আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নেব। আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন যে পাকোড়াগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে। বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। পাকোড়াগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। হাতে 10 মিনিট সময় থাকলে ঝটপট করে এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি পাকোড়াটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা বেশি সুন্দর হয়েছে। গরম গরম সসের সাথে এই চিকেন পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার আজকের এই চিকেন এবং আলুর পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। বিকেলের চায়ের আড্ডায় ঝটপট করে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। নাস্তাটি যেমন ক্রিস্পি হয়, খেতেও অনেক বেশি মজা হয়। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এবং 2টা কাঁচামরিচ কুচি নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এরপর একটা মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আলুটা ভালোভাবে গ্রেট করে নিব। গ্রেটারের ছোট সাইড দিয়ে আলুটা ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা এবং দেব 2 চামচ কর্নফ্লাওয়ার এবং দেব বেসন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়াও দিতে পারেন, এতেও অনেক বেশি ক্রিস্পি হবে এই নাস্তাটা। সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি 3 পিস পাউরুটি। এখন আমি পাউরুটিগুলো মাঝ বরাবর কেটে নিব। আমি 1 পিস পাউরুটি মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিব। আপনারা যদি নাস্তাটা আরেকটু ছোট করে তৈরি করতে চান তাহলে 1 পিস পাউরুটি 4 ভাগ করেও কেটে নিতে পারেন। পাউরুটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব। প্রথমে কেটে নেওয়া 1 টুকরা পাউরুটি নিয়েছি। এরপর আগে থেকে মাখিয়ে রাখা আলুর মিশ্রণ এইভাবে করে পাউরুটির উপর খুব ভালোভাবে মাখিয়ে নিব। পুরো পাউরুটির গায়ে এইভাবে করে আলুর মিশ্রণটা মাখিয়ে নাস্তাটা তৈরি করে নিয়েছি। আলুর মিশ্রণ দিয়ে আমি 4 পিস নাস্তা তৈরি করে নিতে পেরেছি আর 2 টুকরা পাউরুটি বেঁচে গেছে। এখন আমি নাস্তাগুলো তেলে ভেজে নিব। নাস্তাগুলো ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর একে একে সবগুলো নাস্তায় আমি দিয়ে দিয়েছি। নাস্তাগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে। এখন সবগুলো নাস্তা উল্টে দিয়ে আরেক সাইডে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিব। আমার নাস্তাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর কালারটা কত বেশি সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নিব। সবগুলো নাস্তায় আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। হাতে যদি 10 মিনিট সময় থাকে 10 মিনিটেই কিন্তু খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আমি একটা নাস্তা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে নাস্তার উপরটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে। গরম গরম এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বাসায় যদি একটা আলু এবং 2 পিস পাউরুটি থাকে তাহলে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট
কমেন্ট করে জানাবেন, যেন পরবর্তীতে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি। আর এই নাস্তার রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন, যেন পরবর্তীতে নাস্তাটি তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক সহজ এবং মজার মজার নাস্তার রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমার আজকের এই রেসিপি আপনি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।